দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সব মামলার তদন্তে সিট। শুধু তোলাবাজি নয়, সব মামলার তদন্তই এবার সিটের হাতে। দেবরাজের বিরুদ্ধে বাগুইহাটি থানায় 10 অভিযোগ, 10 অভিযোগের মধ্যে 8টিতে মামলা দায়ের পুলিশের। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, কোন কোন ধারায় মামলা, কোন মামলাগুলোর তদন্ত এবার করবে সিট? দেবরাজ চক্রবর্তী মামলায় তোলাবাজি মামলায় যে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে গোটা যে 10টি মামলা রয়েছে, 10টি অভিযোগ এখনো পর্যন্ত হয়েছে, প্রত্যেকটি দায়িত্ব কিন্তু সিটের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তার কারণ বিধাননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে প্রথম যখন গ্রেপ্তার হয় দেবরাজ চক্রবর্তী, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় সেই মামলা কিন্তু বলা হয়েছিল যে সিট গঠন করে দেওয়া হয়েছিল, যেখানে ডিসির নেতৃত্বে 6 জন পুলিশ আধিকারিক তারা থাকবেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এখনো বাগুইহাটি থানায় শুধুমাত্র 10টি অভিযোগ হয়েছে। তোলাবাজি থেকে শুরু করে সম্পত্তির বৃদ্ধির পরিমাণ ভাবে কিন্তু একাধিক অভিযোগ দায়ের হয়েছিল, এবং সেই 10টি অভিযোগের মধ্যে 8টি এখনো পর্যন্ত এফআইআর হিসাবে মামলা রুজু করা হয়েছে। এবং সিটের পক্ষে শুধু তোলাবাজি মামলা নয়, সবকটি মামলাই দেখবে সিটের আধিকারিকরা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা গেল গোটাটাই সিটের হাতে। এদের মধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং প্রয়োজনে সিটের যে 6 জন আধিকারিকের সংখ্যা যারা ছিল সেটা কিন্তু আরো বাড়ানো হতে পারে। তার কারণ 10টি মামলা তাদের হাতে গেল, কারণ তোলাবাজির মামলা যখন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, একাধিক তথ্য সামনে আসছিল। এর পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তী যখন মেয়াদ শেষ হবে পুলিশি হেফাজতের, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার তাকে আদালতে পেশ করা হবে। তরুণজ্যোতি তিওয়ারি বিধায়ক, তার যে কয়েকটি মামলা ছিল হাইকোর্টে গিয়েছিল, সেই মামলায় কিন্তু নতুন করে দেবরাজ চক্রবর্তীকে আবার হেফাজতে নেবে। অর্থাৎ যে 10টি মামলা এখনো পর্যন্ত রয়েছে বাগুইহাটি থানায়, প্রত্যেকটি সিটের পক্ষ থেকে এবার তারা দেখভাল করবে। বেশ, ধন্যবাদ অনুপ। দেবরাজ ঘনিষ্ঠর অফিসে উদ্ধার ডায়েরি, জমির ডিডে নজর। 11 জুন বিজেপি বিধায়কের নালিশে উদ্ধার বস্তা বস্তা নথি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ডেরায় হানা দিয়ে বাজেয়াপ্ত। তোলাবাজি, জবরদখলের শিকড়ের খোঁজে নথিতে নজর। বাজেয়াপ্ত হওয়া ডায়েরি, জমির ডিড খতিয়ে দেখছে সিট।